আপনি কি জানেন গোপালপুর উপজেলার নাম গোপালপুর কেন হল? গোপালপুর থানার সৃষ্টি কত সালে? না জেনে থাকলে দেখতে থাকুন ভিডিওটি। জানতে পারবেন গোপালপুর উপজেলার সকল অজানা তথ্য। গোপালপুর থানা গঠিত হয় ১৯২০ সালে, পৌরসভা গঠিত হয় ১৯৭৪ সালে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। একটি পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে এ উপজেলা গঠিত। ইউনিয়নগুলি হল: হাদিরা ইউনিয়ন পরিষদ, নাগদা শিমলা ইউনিয়ন পরিষদ, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ, হেমনগর ইউনিয়ন পরিষদ, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ, আলমনগর ইউনিয়ন পরিষদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদ। উপজেলাটির মোট আয়তন ১৯৩.৩৭ বর্গ কিলোমিটার। আদমশুমারি ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী। উপজেলাটির মোট জনসংখ্যা ২,৭২,৩৩৩ জন, যার মাঝে পুরুষের সংখ্যা ১,৩০,৯১৭ জন এবং নারীর সংখ্যা ১,৪১,৪১৬ জন। ঢাকার মহাখালী থেকে গোপালপুরের দূরত্ব ১২৮ কিলোমিটার এবং টাঙ্গাইল জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার। উপজেলাটির উত্তরে ধনবাড়ী উপজেলা, দক্ষিণে ভুয়াপুর ও ঘাটাইল উপজেলা, পূর্বে মধুপুর ও ঘাটাইল উপজেলা, পশ্চিমে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা। ১৯০৪ সাল অবধি গোপালপুর মৌজা হিন্দু অধ্যুষিত ছিল। তখন হিন্দু মহাজনরা বৈরান নদীর তীরে গোপালপুর মৌজার নন্দনপুর এলাকায় পাটের কারখানা গড়ে তুলেছিলেন। এই কারখানার মালামাল ব্যবসায়ীরা তখন বৈরান নদী পথে কলকাতায় চালান দিতেন। টাঙ্গাইল জেলা পরিষদ কর্তৃক ২০০৮ সালে প্রকাশিত টাঙ্গাইল জেলার স্থাননাম বিচিত্রা নামক গ্রন্থে গোপালপুরের নামকরণ নিয়ে দুই ধরনের মতামতের উল্লেখ আছে। প্রথমটি হচ্ছে, মুঘল শাসন আমলে গোলাপ শাহ নামক এক আফগান দরবেশ এখানে এসে আস্তানা গেড়েছিলেন। পরবর্তীতে তার নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় গোপালপুর। দ্বিতীয়টি হচ্ছে, চট্টগ্রাম থেকে আগত গোপাল জমিদার রানী ভবানীর নিকট হতে এ মৌজা জমি পত্তনি নেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার নামানুসারেই এই অঞ্চলের নাম হয় গোপালপুর। এখানে পুর বলতে বাড়ি বা আস্তানাকে বুঝানো হয়েছে। দ্বিতীয় অভিমতটি অধিকতর সঠিক বলে বিবেচনা করা হয়। গোপালপুরের দর্শনীয় স্থানগুলির মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় স্থানটি হচ্ছে ২০১ গম্বুজ মসজিদ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই মসজিদটি উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্সটি ১৫ বিঘা জমির উপর অবস্থিত। দ্বিতীয় স্থানটি হচ্ছে হেমনগর জমিদার বাড়ি। জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন ১৮৯০ সালে। তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন। জমিদার বাড়ি অতিক্রম করতে হলে তাদেরকে খালি পায়ে মাথা নিচু করে যেতে হতো এবং আনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো। সে সময় উঁচু ও প্রশস্ত দেয়ালে ঘেরা বাড়ির ভেতরে পানির জন্য একাধিক কূপসহ ছিল চিড়িয়াখানা, হাতিশালা, ফুলের বাগান ইত্যাদি। ৬০ একর জায়গার উপর শতকক্ষ বিশিষ্ট এ বাড়িকে ডাকা হতো পরীর দালান নামে। স্বাধীনতা পরবর্তী ১৯৭৯ সালে জমিদার বাড়ির মূল ভবনটিতে হেমনগর ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে। গোপালপুর উপজেলা শহরের গড় সাক্ষরতার হার শতকরা ৪৯.৫% এবং গ্রাম পর্যায়ে সাক্ষরতার হার ৪৪.৮%। এর মাঝে পুরুষ ৫১.৭% এবং মহিলা ৪৭.৩%। উপজেলাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৬১টি। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২টি। মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৪টি। এর মাঝে উল্লেখযোগ্য: হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়, রাধারানী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, রানী হেমন্তকুমারী উচ্চ বিদ্যালয়, হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়, ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।